سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি দুইটা জাহান বানাইছি, একটা হলো বড় জাহান আর একটা হলো ছোট জাহান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বুঝাইতেছেন, সংক্ষিপ্ত আপনাদেরকে বুঝাইয়া দেই। যদি আমরা আসমানের দিকে তাকাই, ওই আসমানটাকে বলা হয় বড় জাহান। যদি পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর যা কিছু দেখি এইগুলাকে বড় জাহান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওই বড় জাহান নিয়ে বাবা আর গবেষণা করার সময় যদি তোমার না থাকে, বান্দা তোমার 3.5 হাত দেহের ভিতরে তাকাও, ছোট্ট একটা জাহানের দিকে তাকাও। আমি আল্লাহ বড় জাহানে যা বানাইছি, আমি আল্লাহ তোমার মাথা থেকে পা পর্যন্ত তাই বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? এই যে আমরা এই দুনিয়াতে যা কিছু দেখি, আসমান জমিন নদী নালা পাহাড় পর্বত গাছ যা কিছু দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাকে বড় জাহান বলা হয়। আর ওই বড় জাহানে আমি আল্লাহ যা বানাইছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাথা থেকে পায়ের তালা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে সব দিয়েছি। এখন প্রশ্ন আসে না, কি রে বড় জাহানের ভিতরে বড় বড় নদী আছে, কই আমরা শরীরে তো বড় বড় নদী নাই। বড় জাহানের ভিতরে 3 প্রকার পানি আছে, কই আমার শরীরে তো নাই। কথা কই না? প্রশ্ন আসে। প্রকার পানি বানাইছি, একটা হলো তিতা পানি, আরেকটা হলো নমক নমক পানি, আরেকটা হলো জিম জিম মিষ্টি পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই 3 প্রকার পানি আমি আল্লাহ ওই বড় জাহানের মধ্যে বানাইছি। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট জাহানের মধ্যে 3 প্রকার পানি বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রে বান্দা, ওই 3 প্রকার পানি তোমার দেহের ভিতরে আমি কমপ্লিট তৈরি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বড় জাহানের মধ্যে তিতা পানি আছে, এই তিতা পানি নিয়ে গবেষণা করার যদি সময় তোমার না থাকে, তাহলে তোমার দেহের ভিতরে তাকাইবা আমরা যে বমি করি আর ওই বমিটার আগে যে একটা পানি বের হয়, বলেন এই পানিটা তিতা না মিষ্টি? কথা বলেন তিতা না মিষ্টি? আমরা যে বমি করি, এই যে বমির আগে যে একটা পানি বের হয়, এটা তিতা না মিষ্টি? কথা বলেন তিতা না মিষ্টি? একবার যদি প্রশ্ন করতেন ওই যে বমি করার আগে যে তিতা পানিটা বের হয় আমার শরীরে কোথায় ছিল, কেমনে ছিল, কিভাবে ছিল, ওই পানিটা কোথায় থেকে আসলো, যদি চিন্তা করতেন আর ভাবতেন, তাহলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য সহজ হইতো কিনা? কথা বলেন সহজ হইতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুধু তাই নয় রে মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার মধ্যে একটা নমক নমক পানি বানাইছি। ওই সাগরে মহাসাগরে যদি যান, ওই মহাসাগরের কিনারায় গিয়ে ওই মহাসাগরের পানিটা আপনার জিহ্বায় লাগাইয়া দেখবেন, ওই মহাসাগরের ওই পানিটা নমক নমক লাগে। কথা বলে গেছেন কেউ? কক্সবাজারে কেউ গেছেন? বড় বড় সাগরের পাশে কেউ গেছেন? দেখেন তো ওই বড় বড় সাগরের এই পানিগুলা নমক 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 লাগে, একবারে তিতাও লাগে না, মিষ্টিও লাগে না, এটা কোনো রকম লাগে না, নমক নমক লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি ওই মহাসাগরের কিনারায় যদি তুমি না যাইতে পারো, আর ওইটা নিয়ে যদি গবেষণার করার সময় যদি তোমার না থাকে, বান্দা তুমি একবার তোমার নিজের দিকে তাকাইবা। একবার কোনোদিন চিন্তা করছেন যে আমি যে আর আপনি কান্না করি, কান্না করার পরে যে চোখ দিয়ে পানিটা বের হয়, বলেন তো এই পানিটা নমক লাগে না মিষ্টি লাগে? কথা কয় না, নমক লাগে না মিষ্টি লাগে? ভাবছেন কোনোদিন ওই পানিটার সাথে দুনিয়ার পানির কি সম্পর্ক? ওই সাগরের পানিগুলা নমক নমক লাগে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কান্নার পরে যে চোখ দিয়ে পানিটা বের হয়, তুমি কোনোদিন ভাবো নাই যে আল্লাহ এই চোখ দিয়ে কেমনে পানি বের হইল? চোখের কোনো ছিদ্র নাই, চোখের কোনো কানা নাই, চোখের কোনো কিছু নাই, কিন্তু এই চোখ দিয়ে যে পানিটা বের হইল কোথায় থেকে আসলো, আবার কোথায় চলে যায়, কেমনে আসলো আবার কেমনে চলে যায়, যদি একবার ভাবতেন তাহলে আল্লাহ তাআলার পরিচয় পাইতেন কিনা? ভাবছেন কোনোদিন? ভাবছেন কোনোদিন? আপনি নিজের দিকে আঙ্গুল দিয়ে একবার ভাবেন যে আমার এই চোখের পানি কোথায় থেকে আসলো? ভাবছেন কোনোদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই নিজের চোখের পানির সাথে ওই বড় বড় মহাসাগরের পানির সম্পর্ক রয়েছে। এই জন্য চোখের পানি নিয়ে ভাবো বান্দা, তাহলে আমি আল্লাহ তাআলার পরিচয় পাইবা। আর যদি আল্লাহকে নিয়ে গবেষণা করেন আপনি নাস্তিক হয়ে যাবেন। এই জন্য গবেষণা করতে হবে আল্লাহর এই সৃষ্টিজীব নিয়ে, যদি গবেষণা করেন আল্লাহর পরিচয় পাইবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, 3 নম্বরে হলো
দেখবেন যখন কোনো নদীর পানি খাওয়া হয়, যেমন কোনো কোনো দেখতে গাং বলে, যখন এই গাঙ্গের পানি খান ওই গাঙ্গের পানিটা তিতা লাগে। দেখবেন এই গাঙ্গের পানিটা মিষ্টিও লাগে না, তিতাও লাগে না, মানে মানে একটা জিমজিম বাড়ি বাড়ি মিষ্টি লাগে। একবারে চিনির মতো মিষ্টিও না, একবারে মধুর মতো মিষ্টি না, একটা জিমজিম বাড়ি বাড়ি মিষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ওই নদীর কিনারায় যায়া ভাবা আর গবেষণা করার সময় যদি তোমার না থাকে, বান্দা তুমি দেখো, একবার চিন্তা করিয়া দেখো, বান্দা তুমি যখন কথা বলো, হাজার হাজার কথা বলো, হাজার হাজার রকমের কথা বলো, যদি ওই নদীর পানিগুলো যদি না থাকতো, ওই জমিন শুকায়া যাইতো, জমিন শুকায়া ওই জমিনটা ফাইটা যাইতো, আর এই জমিনের মাঝে মানুষ হাঁটতে চলতে ফিরতে কষ্ট হইতো। এই জন্য এই নদীগুলা থাকার কারণে ওই জমিনটা গর্ভবতী হয়ে থাকে। যখন আমরা ওই জমিনে শ্বাস করি তখন ওই জমিন থেকে সুন্দর ফসলাদি উৎপাদিত হয়। ঠিক তেমনি ভাবে ওই যে আমি আর আপনি সারাদিন কথা বলি, সারাদিন কথা বলি, আমার এই কথা বলার কারণে আমি যদি কাউকে সেব দেই, এই সেব দেওয়ার কারণে কেউ আমাকে ভালো বলবে না খারাপ বলবে?